নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীতকাল পড়তেই বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা টমেটো, আর এই কাঁচা টমেটোর গুণাগুণ পাকা টমেটোর থেকে অনেক বেশি। আজ তাই আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটো রেসিপি, যা গরম ভাতের সাথে দারুণ লাগে। সবার প্রথমে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি 300 গ্রাম। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকে কেটে নিতে হবে। প্রথমে টমেটোটাকে আমি দুভাগ করে তারপর এইভাবে বোটার দিকের অংশটাকে বাদ দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি আমুদি মাছ 250 গ্রাম। আমুদি মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, মাথাগুলোকে বাদ দিয়ে দিতে হয়। এবারে মাছের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। তারপরে মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমুদি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো তেল রেখে বাকিটা সরিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। তারপরে ফোড়নটাকে লো ফ্লেমে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 5 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে টমেটোটাকে 2 মিনিট ফ্রাই করব নাড়তে নাড়তে। 2 মিনিট টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুন দেওয়ার পরে 2-3 মিনিট রান্না করে নিলাম। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে অল্প পরিমাণে জল অ্যাড করব। তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এই যে এবারে মশলা কষানো কমপ্লিট, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব জল, কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই, একটু মাখো মাখো হবে আমাদের এই রেসিপিটা। এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে জাস্ট 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কাঁচা টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তারপরে হালকা মিক্স করে ওভেনটাকে অফ করে দেব।